হ্যাঁ, সুপ্রিয় অগ্রগামী তারুণ্য, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা ব্যাখ্যা করছিলাম বাক্য গঠন নিয়ে, আরবি বাক্য গঠন নিয়ে। আমরা আজকে দারুণ একটা বিষয় আলোচনা করব, সেটা হলো আরবির বাক্যের গঠন নিয়ে। তোমরা জানো আরবি বাক্যের গঠন, এটা আমরা যখন পরীক্ষাতে বানায় বানায় লিখি তখন এটা কাজে আসে, এবং আমাদের পরীক্ষাতে কিন্তু সরাসরি অনুবাদেও আরবি বাক্যের গঠন অনুবাদ করার ক্ষেত্রে আমাদের জানা প্রয়োজন হয়। তাহলে আমরা আজকে 13 নম্বর যেই বাক্য আছে আমরা সেটা আলোচনা করব। আমরা কিন্তু ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি, আজকে 13 নম্বর। তাহলে দেখো এখানে কি আছে, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আমরা জানি বাংলা বাক্যে যেটা সাবজেক্ট থাকে বা ফাইল বা নাইবে ফাইল থাকে সেটা শুরুর দিকে থাকে, আর এই যে ফরজ করা হয়েছে, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তাহলে এই যে রোজা ফরজ করা হয়েছে এটা হচ্ছে শেষের দিকে, মানে যেটা কি বলে ফাইল থাকে। তাহলে দেখো এখানে আমরা যেহেতু এখানে রোজা ফরজ করা হয়েছে, আমরা বুঝতে পারছি যে এখানে কিছু একটা ফরজ করা হয়েছে। কাজটা কে করেছে এখানে তার নাম উল্লেখ নাই, ফাইল উল্লেখ নাই, এখানে মাফউলকেই ফাইল বানানো হয়েছে। অর্থাৎ রোজা মাফউল ছিল, এই রোজাকে এখানে ফাইল বানিয়ে দেওয়া হয়েছে, যে রোজাকে ফরজ করা হয়েছে। কি ফরজ করা হয়েছে? রোজাকে ফরজ করা হয়েছে। তাহলে আমরা প্রথমে লিখবো ফরিদা বা কুতিবা। কুতিবা, তাহলে আমরা মাজহুল ফাইলে মাজহুলটা পেলাম যে কুতিবা। এবার ফরজ করা হয়েছে, কি ফরজ করা হয়েছে? রোজা। এটা কিন্তু জুমলা ইসমিয়া হলে এটা হচ্ছে তোমার জুমলা ফাইলিয়াতে এটা যদি কি হইতো, মানে ফাইলটা থাকতো তাহলে কিন্তু এটা মাফউল হইতো, কিন্তু যেহেতু ফাইল নাই সেহেতু এখানে ফাইলের জায়গায় এটা হচ্ছে নাইবুল ফাইল হিসেবে কাজ করতেছে। তাহলে কুতিবা, কুতিবা সিয়ামু। সিয়ামু নাইবে ফাইলের আগে তোমাদের একটা নীতি বলে দিই, নাইবে ফাইলের আগে কিন্তু সবসময় কি হয়, সবসময় ফাইলে মাজহুল হয়, এবং ফাইলে মাজহুলের পরেও কিন্তু সাধারণত কি হয়, নাইবে ফাইল। তাহলে এই জিনিস দুইটা তোমরা মনে রাখবা। তাহলে কুতিবা সিয়ামু আলাইকুম, যে তোমাদের উপর, আলাইকুম তোমাদের উপর। তাহলে আমরা এটার অনুবাদ করে ফেললাম, ঠিক আছে। তারপরে 14 নম্বর যেটা আছে সেটা দেখো, যে খালেদ অনুপস্থিত ছিল, ঠিক আছে। তাহলে কে ছিল? খালেদ। তাহলে আমরা ফাইল পেয়ে গেলাম ছিল, যেহেতু ছিল আছে তার মানে এটা হচ্ছে আফআলুন নাকিসা। এখানে যেহেতু সরাসরি কোনো কি নেই, মানে সরাসরি কোনো ক্রিয়া এখানে আমরা পাচ্ছি না, তাহলে ছিল। তাহলে আমরা লিখলাম কানা, কানা অনুপস্থিত ছিল খালেদ। তাহলে আমরা কানার পরে কি হবে? ফাইল হবে। তাহলে কানা খালিদু, হ্যাঁ, কি ছিল? অনুপস্থিত ছিল। তাহলে এটাকে আমরা বানিয়ে দিব হচ্ছে খবরে কানা, অনুপস্থিত। গ ইবান, গ ইবান, ঠিক আছে। তাহলে কানা খালিদু গ ইবান, খালেদ অনুপস্থিত ছিল। 15 নম্বর বাক্যটা দেখো, যে আমি শিশুটিকে ঘুমন্ত অবস্থায় পেয়েছি। তাহলে কে পেয়েছে? আমি পেয়েছি। তাহলে এখানে আমি হচ্ছে ফাইল, আর কি ঘুমন্ত অবস্থায় পেয়েছি, পেয়েছিটা হচ্ছে কি ফাইল। তাহলে আরবি বাক্যে যেহেতু ফাইল আগে আসে, আমরা আগে ফাইলটা বের করে ফেলেছি, যেহেতু আমরা ফাইলটা লিখে ফেলি ওয়াজাদতু, ওয়াজাদতু। তাহলে ফাইল এবং তুর মাধ্যমে কিন্তু ফাইলও চলে আসছে। ওয়াজাদতু আমি পেয়েছি শিশুটিকে, কাকে? শিশুটিকে। তাহলে আমরা মাফউল পেয়েছি, তাহলে লিখলাম ওয়াজাদতু তিফলা, ওয়াজাদতু তিফলা, আমরা শিশুটিকে পেয়েছি। এখন একটা অবস্থার কথা বলা হয়েছে। অবস্থা বুঝাইলে আরবিতে কি বলা হয় বলো তো? হাল হাল দিয়ে সেটা প্রকাশ করানো। তাহলে কি অবস্থায়? ঘুমন্ত অবস্থায়। তাহলে না ইমান, তাহলে ওয়াজাদতু তিফলা না ইমান, আমরা শিশুটিকে ঘুমন্ত অবস্থায় পেয়েছি। বুঝতে পেরেছ? তারপরে দেখো সর্বশেষ 16 নম্বর যে বাক্যটা আছে সেখানে কি আছে? নাইম খুশিতে হেসেছে। তাহলে কে হেসেছে? নাইম হেসেছে। এবং কি করেছে? সে মূলত হেসেছে, তাই না? তাহলে আমরা ফাইলটা পেয়ে গেলাম, ফাইলটা লিখে ফেলি দহিকা, দহিকা। তারপরে কে হেসেছে? ফাইলটা আমরা লিখে ফেলবো না নাইমুন, দহিকা নাইমুন, নাইম হেসেছে। এবার দেখো খুশিতে হেসেছে, কারণ বোঝাচ্ছে না যে কেন হেসেছে, এখানে তো একটা অবস্থা বোঝাচ্ছে, এই জন্য আমরা এখানে হাল বললাম, তাই না? এখানে এই যে হচ্ছে তোমার কানা ছিল, ওই জন্য এটা ফাইলের নাকিস হয়ে, তারপর হচ্ছে ইসমুহু ওয়া খবরুহু, মানে ফাইলের নাকিস ছিল এবং খবর হয়ে জুমলা ইসমিয়া হলো। আর এখানে কুতিবা সিয়ামু আলাইকুম, যেহেতু এখানে আমরা ফাইলটা দেখলাম যে হচ্ছে এটা অকর্মক ক্রিয়া, অকর্মক না, মানে হচ্ছে কি বলে এটাকে, নিষ্ক্রিয় ক্রিয়া, হ্যাঁ, যার কোনো ফাইল নেই। তাহলে আমরা এই জন্য এখানে কুতিবা লিখলাম, এবং হচ্ছে কুতিবা রোজা, রোজাকে আমরা হচ্ছে নাইবে ফাইল লিখলাম, আর হচ্ছে যাদের উপর ফরজ করা হয়েছে সেখানে আমরা মুতাআল্লিক করে দিলাম সেটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা এগুলো বুঝলাম যে এখানে ফাইল এবং নাইবে ফাইল। এখানে দেখো যে কারণ জানতে চাচ্ছি যে কেন নাইম কেন এসেছে।
কারণ হচ্ছে খুশিতে এসেছে, এই জন্য এটা মাফউলে লাহু হয়েছে। তাহলে দহিকা নাইমুন ফারহান, হ্যাঁ, নাইম কেন এসেছে? খুশিতে এসেছে। তাহলে এই জন্য ফাইল মিলে আমরা একটা মাফুলে লাহু যদি যুক্ত করে দিই তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ বাক্যটার অনুবাদ হয়ে যায়। তোমাদের ছোট্ট 4টা কাজ দিব 4টা বাক্যের জন্য। 13 নম্বর বাক্যের জন্য তোমরা কাজ যেটা করে এখনই কমেন্টে জানিয়ে দিবা, সেটা হচ্ছে আমাদের ছুটি ঘোষণা করা হয়েছে, এটা তোমরা লিখে ফেলো। 14 নম্বর বাক্যের জন্য তোমরা লিখো যে ফাতেমা বসা ছিল। তারপরে 15 নম্বর বাক্যের জন্য তোমরা লিখো যে তানভীর আরোহী অবস্থায় এসেছে। 16 নম্বর বাক্যের জন্য তোমরা লিখো যে শিশুটি দুঃখে কেঁদেছে। হ্যাঁ, তাহলে তোমরা যারা সচেতন, একটু শিখতে আগ্রহী এবং হচ্ছে ভালো কাজ একটু তৎক্ষণাৎ তোমরা যখন ভালো কাজের সুযোগ আসছে তখনই সেটা শুরু করে দিতে চাও, এই মাইন্ডসেটের যারা আছে তোমরা কিন্তু এখনই এটা খাতায় লিখে ফেলো। লিখে ছবি তুলে তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো, অথবা তৎক্ষণাৎ তুমি তোমার ফোনে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। এতে করে তোমার প্র্যাকটিসটা তাৎক্ষণিক হয়ে যাবে, যেহেতু ক্লাসটা তুমি এখনই দেখছো। তাহলে তোমাদের সবার জন্য ভালোবাসা রইলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।